সাম্প্রতিক সহিংসতার জেরে খাগড়াছড়ির পর্যটন খাতে ধস নেমেছে। ব্যবসায়ীরা বলছেন হোটেলগুলোতে নেই নতুন কোনো বুকিং, একের পর এক আগাম বুকিংও বাতিল করছেন পর্যটকরা। সংকট মোকাবেলায় আস্থা ফেরাতে সম্প্রীতি সমাবেশ সহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র প্রায় সারা বছরই মুখর থাকে পর্যটকে। তবে সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও রাঙামাটিতে সহিংসতা ও পরবর্তী অস্থিরতার কারণে পর্যটক শূন্য হয়ে পড়েছে পাহাড়। ব্যবসায়ীরা জানান, হোটেলগুলোতে নতুন কোনো বুকিং নেই, একের পর এক আগাম বুকিংও বাতিল করছেন পর্যটকরা। এমন অবস্থায় লোকসানের শঙ্কায় পর্যটক নির্ভর ব্যবসায়ীরা। বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, চলমান অবস্থা খুবই খারাপ, যার কারণে পর্যটক শূন্য। দেখা যাচ্ছে যে আমাদের আলুটিলা, খাগড়াছড়ি আলুটিলা পর্যটনে যে পর্যটকের সংখ্যা খুব কম দেখা যাচ্ছে। আমাদের কোনো পর্যটক আসতেছে না, আমাদের এখন বেহাল অবস্থা, আমাদের ব্যবসা বন্ধের পথে। সংশ্লিষ্টরা বলছেন, গত এক সপ্তাহে পর্যটনে প্রায় 1 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে লোকসানের মাত্রা বাড়বে বলছেন ব্যবসায়ীরা। পর্যটক শূন্যর কারণে প্রত্যেকটা সেক্টরে এর প্রভাব পড়েছে। হোটেল, মোটেল, পরিবহন, শ্রমিক থেকে শুরু করে সব জায়গায় এই প্রভাবটা পড়েছে। আমরা অচিরেই শান্তিপূর্ণ একটা পরিবেশ প্রত্যাশা করি। পাহাড়ে আস্থা ফেরাতে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে জেলা প্রশাসন। সম্প্রীতি সমাবেশের মাধ্যমে চলছে মানুষের মধ্যে আস্থা ফেরানোর চেষ্টা। বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি, সম্প্রীতি সভা করছি এবং যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের আমরা চেষ্টা করছি এবং জনমনে যে একটা ভীতি বা আতঙ্ক কাজ করছে সেটা দূর করার জন্য আমরা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যাচ্ছি। খাগড়াছড়িতে 40টির বেশি হোটেল মোটেল রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।